نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ। এখানে কোনো কাফের বেঈমান বা বিধর্মীকে আল্লাহ সম্বোধন করেন নাই। ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আবশ্যকীয় করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আমাদের নবীর পূর্বে যত নবী পয়গম্বর ছিল প্রত্যেকের উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলেন। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, পরহেজগারিত্ব অবলম্বন করতে পারি, আল্লাহর হুকুম মান্য করিয়া সাধুত্ব অর্জন করতে পারে, পুণ্যবান হতে পারে। রোজা ফার্সি শব্দ, এর অর্থ উপবাস থাকা। কুরআন হাদিসে এটিকে সিয়াম বলে। সোম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় যদি আমরা লক্ষ্য করি বা দেখি, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সোম বা সিয়াম বা রোজা বলে। রোজা একটি কষ্টদায়ক ইবাদত, কঠিন একটা ইবাদত। কি জন্য? সুবহে সাদেকের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা সমস্ত খাবার থেকে বিরত থাকতে হয়, উপাস থাকতে হয়। এই জন্য রোজা একটি কষ্টদায়ক ইবাদত। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে বা রোজা রেখেছে, আমি এর প্রতিদান নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন যে রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। আল্লাহ হচ্ছেন মালিক, তিনি যদি আমাদেরকে প্রতিদান দেয়, কি পরিমাণ দিতে পারে, অফুরন্ত প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে পূর্বে যে গুনাহ করেছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে কোনো ব্যক্তি। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত বা শক্ত ডাল। এই পৃথিবীতে আগে যখন যুদ্ধ লাগতো, প্রতিপক্ষের হাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার হতো, ডাল দিয়ে তাদের নিজেদের আত্মরক্ষা করত। ঠিক তদ্রূপ জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে শক্ত একটি ডাল। যদি আমরা রোজা রাখতে পারি, আমরা সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ যেন আমাদের উপর রোজা ফরজ করেছেন, রোজার হক আদায় করতে পারি, রোজা রাখতে পারি, সেই রকম তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন।